মানুষেরা রে, তোমাদের পূর্বপুরুষগুলি যেমন থাকতে পারলেন, একটা সময় তোমাদের সামনে আসবে, ওই সময় দুনিয়ার মায়া ত্যাগ করে তোমাদেরকেও এখান থেকে চলে আসতে হবে। এখন ঠিক এখন লক্ষ্য করে দেখুন, আল্লাহ যাকে কেন করে পৃথিবী সাজিয়ে সরকারের দোয়ালাম সাইয়্যিদুল কাউনাইন উম্মতের কাল্লারি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার সবচেয়ে বেশি সম্মান মর্যাদা, যাকে উসিলা করে গোটা পৃথিবী আল্লাহ সাজাইলেন, নবী তো থাকতে পারে নাই। একটু জোরে এখন না, আরো জোরে বলেন। এজন্য আল্লাহ বলেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। হে রাসূল, আপনিও মরণশীল, আপনার দুশমনেরা মরণশীল, সবাই মরবে, বাঁচতে পারবে কিন্তু মৃত্যুর যন্ত্রণা কঠিন যন্ত্রণা। মরণটা কোনো সাধারণ বিষয় না, এরা পরকালের একটা সুপান বা সিঁড়ি। এই সিঁড়িটা বড় ভয়ঙ্কর, সহজ না। এখন ঠিক আপনাদের বানিয়াচং থেকে হবিগঞ্জে যাওয়ার পথে যে সিঁড়ি বা ব্রিজ পড়ে, এমন সাদা সিধা ব্রিজ না, বড় ভয়ঙ্কর ব্রিজ। আল্লাহর রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতে সাকারাতুন। আল্লাহ বলেন উম্মতেরা রে, এই পৃথিবীতে কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, কোনো খালেক নাই, কোনো মালিক নাই। জোরে বলেন আসেনি? একটু জোরে এখন। আল্লাহ রাসূল বলেন আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মালিক নেই, কিন্তু শুনে রাখো ইন্নালিল মাউতে সাকারাতুন, মরণের যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, মরণের কষ্ট বড় কঠিন কষ্ট। এটা রাসূলের ঘোষণা। যখন ঠিক কিনা? কেমন কষ্ট? হযরত উবাই ইবনে কাব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন, হে উবাই, মৃত্যুর যন্ত্রণার বিষয়ে একটু ওয়াজ করো, মরণের কষ্টটা কেমন হবে? হযরত উবাই বলেন, হে ওমর, মরণের কষ্টটা এত ভয়ানক কষ্ট, একা কাটা যত গাছ মানুষের দেহের ভিতরে ঢুকাইয়া উল্টা টান দিলে যতটুকু কষ্ট হবে, এর চেয়ে বেশি মরণের সময় মানুষকে কষ্ট করতে হবে। আপনাদের বানিয়ার সঙ্গে কাঁটা যুক্ত গাছ আছে না, মান্দার গাছ, আপনারা কি বলেন? মান্দার গাছ বলেন। এখন বলেন তো নারকেল গাছে উড়া যায়, কিন্তু মান্দার গাছে, মালদার গাছের পয়েন্টে কাটা, পুরা শরীরের মধ্যে কাটা, গাছের মধ্যে উঠা যায় না, দেহের ভিতরে ঢুকাই দিলে কেমন হবে? হযরত উবাই বলেন, পৃথিবীর মানুষের একটা কাঁটা যুক্ত গাছ মানুষের দেহের ভিতরে ঢুকাইয়া উল্টা টান দিলে যেমন কষ্ট হবে, এর চেয়ে বেশি মৃত্যুর যন্ত্রণা শুরু হইলে মানুষের মরণের কষ্টটা আরো বেশি হবে। কোন কোন তত্ত্ববিজ্ঞান বলেন একটা ছাগলের যেমন ফাল দেয়া জীবিত ছাগলের উল্টা চুলাইলে যেই পরিমাণ কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট মরণের সময় হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাসূল যেদিন পৃথিবী থেকে চলে যান, আম্মা জান আয়েশা বলেন, তিরমিজি হাদিসে এসেছে, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া বিল মাউত ওয়া ইনদাহু কাদউন ফীহি মাউন ইয়াদখুলু ইয়াদাহু সুম্মা ইয়ামসাহু ওয়াজহাহু সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত। আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার স্বামী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী যেদিন পৃথিবী থেকে চলে যাবেন, রাসূলের যখন সাকরাত শুরু হয়ে গেল, আমি আয়েশা তাকায় দেখি রাসূলের পাশের মধ্যে বসে বসে নবীর পাশে মাথার কাছে একটা পাত্র ছিল, ফীহি মাউন, ওই পাত্রের মধ্যে পানি ছিল। আম্মা জান বলেন, আমি আয়েশা লক্ষ্য করে দেখেছি বিশ্ব নবী যখন সাকরাত শুরু হয়ে
হয়ে গেল। রসুল বারবার পাত্রের মধ্যে হাতটা রাখতেন। আমরা যেমন গরম লাগলে হাত ভিজাইয়া রুমাল ভিজাইয়া চেহারার মধ্যে মালিশ করি, যখন করেননি একটু যদি এখন না প্রচন্ড গরমে ঠান্ডা পানি দিয়ে মুখ মুছি, হাত মুখ ধৌত করি। আম্মা জান বলেন আমি তাকা দেখি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বারবার পাত্রের মধ্যে হাতটা রাখতেন আর হাতটা ভিজাইয়া সুম্মা ইয়ামসাহু ওয়াজহাহু রাসূলের চেহারার মধ্যে মালিশ করতেন। রাসূলের চেহারার মধ্যে নবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত, প্রভু গো আমাকে মৃত্যুর যন্ত্রণাটার মধ্যে একটু সহযোগিতা করো, সাহায্য করো। আল্লাহ মনের কষ্টটা আমার জন্য লাগবে করে দাও। একটু তাকায় দেখেন যেই নবীর তামাম জিন্দেগিতে কোন গুনাহ নাই, মাসুম নবী রাহমাতুল লিল আলামিন যদি এই কথা বলে আল্লাহ মনের কষ্টটা লাগবে করো, একটু হালকা করে দাও, রাসূলের তুলনা তো আমাদের কিচ্ছু নাই। মজুর এখন ঠিক কিনা? আর রাসূলে বলেন না শুধু তাই নয়, আল্লাহ নবীর মুখে শেষতে বলেন ও পৃথিবীর মানুষেরা আমি আয়েশা তাকা দেখি রাসূলের মাথা থেকে পা মুবারক পর্যন্ত চাদর দ্বারা আবৃতি করে রাখা হয়েছে। আমাদের সমাজও দেখবেন সাকরাত যখন শুরু হয় চাদর দিয়ে ঘুরে রাখে। আমি তো মনে কবরস্থান ওয়াজ করতেছি, জোরে এখন ঠিক খেলে একটু জোরে বলেন না। আম্মা জান বলেন আমি তাকে দেখি রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত চাদর দ্বারা ঢেকে রেখেছেন। আমি লক্ষ্য করে দেখেন নবীজি চাদরের ভিতরে হাতটা এমন ভাবে বলে আনেন, আবার লম্বা করে ছেড়ে দেন, আবার পা মুবারক বলে আনেন, আবার লম্বা করে ছেড়ে দেন। আম্মা জান বলেন নবীর দৃশ্য দেখে আমার ধারণাটা পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দৃশ্য দেখে পরিবর্তন হওয়া দাঁড়ালো কেন? কারণ যে নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, আল্লাহর সবচেয়ে আপনজন এবং কাছের যিনি, যখন ঠিক কিনা নবীর সে আল্লাহর আর কোনো আপনজন আসেনি। একটু জোরে এখন নবীর সে এত কাছের আর কেউ নাই। আল্লাহর হাবিব হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, যার জীবনে কোনো গুনাহ নাই, মাসুম নবী। আমি আয়েশা দেখি রাসূলের চাদরের ভিতরে যখন হাত মুবারক বলে আনে ধারণাটা পরিবর্তন হয়ে গেল। এমনি চাদরটা সরাইয়া দেখি রাহমাতুল লিল আলামিনের সাকরাতের যন্ত্রণার সময় এমন কোন পশম বাদ নাই যে পশম দিয়ে গান বের হয় নাই। এজন্য নবীজি বলেন ইন্না লিল মাউতি সাকরাতিল, নিশ্চয় মরণের যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, মরণের কষ্ট বড় কঠিন কষ্ট। যখন ঠিক না শুধু কষ্ট না, একদিক দা কষ্ট, আরেক দিক দা এটা একটা ভয়ঙ্কর বিষয়। বলে কেন? শয়তান ওই সময় ঈমান নেওয়ার জন্য বিভিন্ন বায়না ধরে, বায়না শয়তান ঈমানটা নেওয়ার জন্য। কারণ শয়তান জানে ঈমান যদি কোনো সময় মুমিন না মরে যায়, পাপের মাসল দেওয়ার পরে কোনো না কোনো সময় জান্নাতের মেহমান হয়ে যাবে। মজুর এখন ঠিক কিনা? যদি মুমিন ন্যূনতম রসুলের বাকলের মতো ঈমান নিয়ে মরে, ফিডা মোনা খায়া একদিন বুঝেন না স্বর্ণ খালে দেখবেন তো যখন মহিলা যুক্ত স্বর্ণ বাইনার কাছে নেই তো এদের আগুন দিয়ে হুইলে টুইলে করে মানে খাত দূর করে যেমন এদের আবার দামে বিক্রি করে গহনা বানায়, ঠিক তেমনি ভাবে হাতে নেই, ঠিক তেমনি ভাবে মানুষের পাপের মাসুল গুনাহ শাস্তি দেওয়ার পরে ঈমান থাকার কারণে আল্লাহ কোনো না কোনো সময় জান্নাতে দিবে। এজন্য শয়তান চাই না আমরা যেন জান্নাতে যেতে পারি, কারণ শয়তান তো হলো চিরশত্রু। মুসলমানের সূত্র হলো ৬০ দল, যেরকম কই দল, এর মধ্যে এক দল হলো শয়তানের দল, এরা কোনো প্রকাশ্য শত্রু, যেরকম ঠিক কিনা। যেমন আল্লাহ বলেন লাকুম আদুউম মুবিন ইন্না
আউলিয়াহু আই ইন্না শাইতানা, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আপনার বাড়ির পাশের শত্রু যেমন আপনার ভালো চায় না, ঠিক তেমনি ভাবে মিস্টার শয়তান আমরা জান্নাতে যাই সেটা শয়তান চাই না। আমরা বাড়ির পাশে কিছু মনের সময় প্রতিবেশীর মধ্যে কিছু দুশ্মন থাকে কি থাকে না, শত্রু আসেনি তো শত্রু মনে মনে ঘুমাইলো দেখে এর বাইরে আগুন লাগে ঘুরে যেত গা, মজুর এখন ঠিক কিনা, এর টাকটা উঠলে হয়ে যেত গা, এর ছেলে বিদেশ গেছে আয়া করতো, মজুর এখন ঠিক কিনা। শত্রু যেমন আপনার কল্যাণ কামীরা হিতাকাঙ্ক্ষীরা আপনার বিপদ কামনা করে, আপনার কেমনি ক্ষতি হবে, ক্ষতিগ্রস্ত হোক আপনি এটা চায়, ঠিক তেমনি ভাবে শয়তান যেহেতু আমাদের চির শত্রু, শয়তানও চায় আমরা জাহান্নামে যাই, জান্নাতে না যাই, মজুর এখন ঠিক কিনা। এজন্য মিস্টার শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করেন, ঈমান নেওয়ার চেষ্টা করে, কারণ আল্লাহ রাসূল বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ওয়া ফি riwayatin উখরা মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তির জীবনের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, অর্থাৎ ঈমানটা নসিব হবে মরণের সময়, আল্লাহর রাসূল বলেন আমার ওই উম্মত আল্লাহ জান্নাতের মেহমান হবে। তো শয়তানের কাজ হইল আমাদের কি করা, কুতি করা। এই জন্য ওই সবই শয়তান বিভিন্ন বাইনা ধরে, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে যেন আমরা বেঈমান বানাইতে পারে। যখন নাউজুবিল্লাহ বলে কেমনে বেঈমান বানানোর চেষ্টা করি, এত প্রমাণ দিয়ে যায়। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি মস্ত বড় একজন বুজুর্গ, আল্লাহওয়ালা জবরদস্ত একজন আলেমে দ্বীন, বড় বুজুর্গ। ওনার যখন সাকরাত শুরু হয়ে গেল, সাকরাত যখন শুরু হয়েছে, ওনার পাশে বসে ওনার সাথীরা কালেমার তালকিন দেয়। যখন কিসের তালকিন? কালেমার তালকিন। কেন? কারণ মানুষের সাকরাত যখন শুরু হয়ে যায়, হাদিসের মধ্যে এসেছে দুইটা আমল করতে হয়। যখন কইরা একটু জোরে বলেন। এক নম্বর হলো কালিমার তালকিন দেওয়া, দ্বিতীয় নম্বর হলো সূরা ইয়াসিন পড়া। রাসূল বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক হাদিসে বলেন ইকরাউ সূরাতা ইয়াসিন মাউতাকুম। নবী বলেন তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তির কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আরেক হাদিসে বলেন রাসূল তোমরা কালিমার তালকিন দাও। এখানে তালকিন দেওয়ার ক্ষেত্রে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। আমরা তো পদ্ধতি মানে না, সাপ দেওয়া শুরু করি। বুঝলো এখন ঠিক কিনা? সাপ দেওয়া যাবে না। কালিমার তালকিন দেওয়ার অর্থ হলো মুমূর্ষু ব্যক্তির কাছে বসে বসে আস্তে আস্তে কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুঝলো এখন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে করি কি, কানে গিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝলো এখন ঠিক কিনা? এই সময় আস্তে আস্তে তালকিন দেওয়া আর সূরা ইয়াসিন তেলাওয়াত করা। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে লাভটা কি এটাও একটু বলবো, আর তালকিন দিলে লাভটা কি এটাও বলবো। কিন্তু সাপ দেওয়া যাবে না এবং দুনিয়াবি কোনো কথাবার্তা তার কাছে বলা যাবে না। আমাদের সমাজ এমন, ওই গিয়া জিজ্ঞাসা করে বেড়া মরে জায়গা আব্বা আমার এদিকে কিচ্ছু দিয়ে গেলেন না। মজুর এখন ঠিক একটু দূরে বড় বাইরে শির বন্ধকটা দিলেন, আমার দিক কিছু দিলেন না, নিত গেছে বাপের দূরে ফর দিবার কাম। মজুর এখন ঠিক কিনলেন উনার দিক দিয়ে জীবন যা মরে যাবো, আর এখন আমার কিছু দেখা গেলেন না। দুনিয়ার হাবি যাবি, দুনিয়ার সারা দুনিয়ার কথা এখানে বলে এটা নিষিদ্ধ, এটা মাকরুহ। দূরে এখন ঠিক কিনা? ওই সময় বসে মৃত ব্যক্তির কাছে মানে মুমূর্ষু ব্যক্তির কাছে দুইটা আমল, এক নম্বর হচ্ছে তালকিন, দুই নম্বর হচ্ছে কি সূরা। একটু দূরে এখন কারণ ওই সময় কালিমার তালকিন দিলে তার জেহেনের মধ্যে কালেমাটা বারবার ঘোরাফেরা করবে, এটা বলবে না। মজুর এখন ঠিক কিনা? যেন না বলে আপনি যখন পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়তে থাকবেন, তার জেহেনের মধ্যে এটা বাড়ি খাবে। বাড়ি যখন খাবে সেও মনে মনে কল্পনা করবে কালেমা। মজুর এখন ঠিক কিনা? তো লক্ষ্য করে দেখেন শয়তান কেমন ভাবে ধোঁকা দেয়। আল্লামা জাকারিয়া
জাকারিয়া এই পৃথিবী থেকে যখন চলে যাবে, ওনার যখন সাকরাত শুরু হয়ে গেছে, মুমূর্ষ অবস্থায় ওনার সাথীরা বসে ওনার কাছে গিয়ে বলে, বলো ও জাকারিয়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি ডান দিক থেকে চারাটা বাম দিকে ঘুরে বলে, ধমক দিয়ে বলে, না বলবো না, বলো। আবার যখন বাম দিকে গেছে, এমনি ওনার সাথী রেগে, ও জাকারিয়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেন, না বলবো না। মানে এভাবে আবার যখন আকাশের দিকে মাথাটা করলো ডানে বামে, তখন আবার গিয়ে বলো, বন্ধু জাকারিয়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেন, না বলবো না। এভাবে যখন তিনবার বলছে বলবো না, সাথীদের তো একবারে মেজাজ নষ্ট হয়ে গেছে, মন খারাপ। কারণ এত বড় বুজুর্গ, উনি কি তাই বেঈমান হয়ে মরবে নাকি? নাউযুবিল্লাহ জোরে পাবে। কারণ ওই সময় কালিমাকে না করা মানে বেঈমান হয়ে যাওয়া। মজুর এখন ঠিক কিনে কিন্তু লক্ষ্য করে দেখো, আল্লাহ ওলি জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর যন্ত্রণা ওনার যখন কিছুটা লাঘব হয়েছে, একটু যখন হালকা হয়েছে, দেখতে হবে না দর্শক, যখন মৃত্যুর যন্ত্রণাটা একটু হালকা হয়ে গেছে, এমনি তখন চেহারাটা গোলাইয়া দেখে ওনাদের বন্ধুদের চেহারা মলিন হয়ে গেছে, মন খারাপ। এমনি জিজ্ঞেস করে, বন্ধুরা রে, তোমরা আমাকে কোনো প্রস্তাব দিয়েছিলে নাকি? মন খারাপ কেন? এমনি সাথীরা বলে, জাকারিয়া মন কেন খারাপ হবে না? আমরা তোমাকে কালেমা পড়তে বলেছি, কিন্তু তুমি পড়ো নাই, উল্টার প্রত্যাখ্যান করেছো। হযরত জাকারিয়া বলেন, না, আমি নবীর কালেমা ফিরাইয়া দেইনি, একে একে 3 বার শয়তানের প্রস্তাব আমি প্রত্যাখ্যান করেছি। আপনি আসতে কোন সুবহানাল্লাহ, মহিলারা শুন, উনি শয়তানের সাথে যুদ্ধ করে, আমার আপনি ইমানের ভাবনা আসেনি একটু যে দেখো। আল্লাহ জাকারিয়া দেখে রেখে বলে, আমি ডান দিকে মাথা ঘুরে রেখেছি, আমার পাশে শয়তান এসে বলে, জাকারিয়া পানির প্রয়োজন আছে কি? আমি বললাম হ্যাঁ। কারণ পানির প্রয়োজন হবে না কেন? মৃত্যুর সময় যে শরীরটা হিট হয়ে যায়, যে গরম হয়, শুধু আপনাদের হবিগঞ্জের খোয়াই নদীর পানি না, আটলান্টিক মহাসাগরের না, সুরমা নদী অথবা কুশিয়ারা নদী না, আল্লাহর কসম, গোটা পৃথিবীর পানি যদি ওই মুমূর্ষু ব্যক্তির মুখে ঢেলে দেওয়া হয়, বিন্দু পরিমাণ পানির পিপাসা দূর হবে না। আল্লাহু আকবার, জুড়ে এখন না, এত কঠিন পরিস্থিতি। আহা, আল্লাহু আকবার। হলো জাকারিয়াকে শয়তান ডেকে ডেকে বলে, জাকারিয়া পানির প্রয়োজন আছে কি? উনি বলে হ্যাঁ, কারণ ওই সময় তো সারা দুনিয়া দিয়ে হইলো পানি খাইব। মজুর এখন ঠিক কিনা? এমনি আধা লিটার পানির দাম হলো 15 টাকা, কিন্তু বানিয়াচং হবিগঞ্জ এখন যখন ঢাকা যান চৈত্র মাসে, বাসের মধ্যে বসলে গরম লাগেনি একটু এখন না? 15 টাকার পানি 25 টাকা দিয়ে খাননি। কেন খান? বলে 25 টাকা না, মনে মনে বলো 50 টলি বলে দে, তাড়াতাড়ি যান বাসায়। মজুরি এখন ঠিক কেনা? পানির প্রচন্ড পিপাসা যখন শুরু হয়ে গেছে, এমনি শয়তান লেখা হয়, জাকারিয়া রে পানি লাগবে কি? বলে হ্যাঁ পানি লাগবে, কারণ বড় প্রচন্ড পিপাসা, কুলিজা পেটে যাবে। এমনি শয়তান বলে, ও জাকারিয়া, এই যে দেখো 1 গ্লাস ঠান্ডা পানি মাগনা দিতাম না, মাগনা হবে না। মজুর এখন ঠিক না? হযরত জাকারিয়া বলে, কিসের বেরোবে তুমি দিবি? এমনি শয়তান বলে, জাকারিয়া পানি যদি তুমি পান করতে চাও তাহলে বলো আল্লাহ নাই। আসতে বলে নাউজুবিল্লাহ, আউজুবিল্লাহ করেন একটু জোরে এখন, নাউজুবিল্লাহি মিন যালিক। এখন মরণের সময় যদি 1 গ্লাস পানি হয়, এখন আল্লাহ নাই, আপনি তো সারা জীবন শেষ। মজুর এখন ঠিক কিনা? নামাজ, রোজা, ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন যত আছে, হাদিয়া তুহা সব যাবে। মজুর এখন ঠিক কিনা? কারণ রাসূল কি বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ঈমান নিয়ে মরলে জান্নাত। জোরে এখন ঠিক কিনা? তো যদি বলেন আল্লাহ নাই, তুই গেছিস গো একটা জোরে এখন। হযরত জাকারিয়া বলে, শোনো বলবো না, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু ঈমানটা যাইতে দিব না। সুবহানাল্লাহ, জোরে এখন না?
হযরত জাকারিয়া বলেন, আমি ডান দিক থেকে বাম দিকে মাথাটা ঘোরাইলাম, বললাম আমি বলবো না। আবার বাম দিকে যাওয়ার পরে আমি তাকায় দেখি শয়তান এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে দাঁড়ায় বলে, হে জাকারিয়া, পানির প্রয়োজন আছে কি? আমি বললাম হ্যাঁ আছে মানে কই যে তো হয় যেতেছে গা মজুর এখন ঠিক কিনা আছে। এমনি আমাকে বলে, জাকারিয়া, যদি তুমি পানি পান করতে চাও তাহলে বলো, একটা শর্ত শুধু তুমি মানবা, বলো ঈসা নবী আল্লাহর ছেলে। আল্লাহর কোন ছেলে আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো কাছ থেকে জন্ম হন নাই, কাউকে জন্ম যেরকম ঠিক কিনা। আমি পড়েছে বলবো না, মাথা ঘুরে নিয়েছি, আকাশের দিকে মাথাটা ঘোরায় নিলাম, ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে আকাশের দিকে। এমনি শয়তান আবার আমার সামনে দাঁড়ায় বলে, জাকারিয়া, পানি লাগবে কি? আমি বললাম হ্যাঁ পানি প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, আমার কলিজা ফেটে যাওয়ার উপক্রম। এমনি শয়তান বলে, জাকারিয়া, মাগলা পানি দেব না যদি তুমি বলো মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। আল্লাহর কোন স্ত্রী আছে নাকি? ছেলে নাই, মেয়েও নাই, মা বাবাও নাই, আবার বউ নাই। যখন ঠিক কিনা, লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। যখন আল্লাহু আকবার। আমি মাথা ঘুরিয়ে নিয়েছি, শয়তানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। আমি বলছি বলবো না, মইরা যামু কিন্তু ঈমান দিমু না। যখন আল্লাহু আকবার। হে বন্ধুরা, আমি একে একে 3 বার শিরকি প্রস্তাব ফিরাইয়া দিয়েছি, নবীর কালিমা ফিরাইয়া দেয় না। তোমরা সাক্ষী থাকো রে, আমি এই মুহূর্ত পড়ে নিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মুমূর্ষু ব্যক্তির কাছে কিসের তালকিন দাও? লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। কারণ ওই সময় যদি ঈমান না শয়তান নিতে পারে, তার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। কিন্তু ঈমানটা যদি হেফাজত করতে পারে, আল্লাহর রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ঈমান নিয়ে মরতে পারলে কোনো না কোনো সময় আল্লাহর জান্নাতের মেহমান হবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ রাসূল বলেন, সাকরা শুরু হয়ে গেলে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম। সূরা ইয়াসিন তেলাওয়াত করো। যখন ঠিক না হুজুর, সূরা ইয়াসিন তেলাওয়াত করলে লাভটা কি? লাভ অনেক আছে, শুধু একটা ঘটনা বললি বুঝবেন। বলবনি একটু জোরে এখন না। আমার ছাত্র জীবনে একটা ঘটনা শুনছিলাম, রানীদিয়া মাদ্রাসায় যখন পড়াশোনা করি তখন ঘটনাটা শুনছিলাম। আমাদের দেশে কওমি মাদ্রাসা আছে না নাই? একটু জোরে এখন। কওমি মাদ্রাসার ছেলেদেরকে জাগির রাখেনি। এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করতো, তো করার পরে ওনার জাগির মাস্টারে চাকরা শুরু হয়েছে, মানে একবারে মরে যাবে, মরণাপন্ন এমন এক অবস্থা। যখন শুনছে যে রুজিং মাস্টার অসুস্থ, কথা বলে না, খাবার টাবার সব বন্ধ, এমনি ভাবছে যে ওনারে তো একটু দেখার দরকার। যখন দেখার দরকার না, আমরা হুজুররা আর যাই করে, আমরা কিন্তু এত নিমুখ খারাপ না। একটু যদি এখন ঠিক কিনা, মানুষ উপকার করলে এটা অন্তত বদলা না দিতে হলো, আমরা একবারে কুতি করি না, শুকরিয়া আদায় করি, যেরকম ঠিক কিনা। তো ওই ছেলেটা ভাবলো যে জাহান করে খাবারকে আমি আল্লাহর কালাম শিখছি, কোরআন কিতাব শিখছি, সুতরাং উনি এখন মৃত সজ্জায় শায়িত, ওনাকে যদি একটু না দেখি এটা তো কেমন লাগে। এই ছেলে 1 কেজি আঙ্গুর কিনা জিকির করতে করতে রুজিং মাস্টারের বাড়ির দিকে রওনা দিছে। তো বাড়ির গাতলাতে পা রাখার পরে দেখে আত্মীয় স্বজন, কারণ সাকরা শুরু হয়ে গেলে তখন দেখবেন তো ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির দাদার বাড়ির নানা বাড়ির 14 গোষ্ঠায় দেখতো। মজুর এখন আসেনি।
এমনি কিন্তু ফোন দিয়ে হওয়া যায় না, ওই সময় অনেকে একটু মায়া দাবি দেওয়া যখন ঠিক না আদায় করার জন্য আসে। তো যাওয়ার পরে দেখে আত্মীয় স্বজন ঠিকই, কিন্তু কারো চেহারার মধ্যে আনন্দ নাই, হাসি তামাশা নাই। কারণ কেমনে থাকবো, বাড়ির মুরগি মেরে জায়গা এখন করে দেখুন অসুবিধা হইতেছে না তো, কোনো অসুবিধা। ওই মাদ্রাসার ছেলেটি ঘরের ভিতরে প্রবেশ করার পরে তাকায় দেখে রোজিক মাস্টারের বড় মেয়ে, ওনার বড় আপা রোজিক মাস্টারের বড় মেয়ে, উনি বাবার পাশে বসে মুখের মধ্যে একটু চিনির রস দেয়। চিনি আগে কিন্তু মিশ্রি আর চিনির রস দিত, মজা যখন ঠিক না, কিন্তু দিলে কি হবে, খাবার তো কোনো সুযোগ নাই। আঙ্গুর রস, মালটার রস ব্লেন্ডার করে দিল, আহা খাইতে পারে না, গলার মধ্যে আটকে জায়গা শুধু গড়গড় 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 করে। মজা যখন ঠিক না। وَإِذَا بَلَغَتِ الْحُلْقُمْ وَأَنْتُمْ حِينَئِذٍ تَنْظُرُونَ। হ্যাঁ, যখন কণ্ঠনালীতে আল্লাহ ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, যখন মরণ একবারে কাছাকাছি, কথা বলছেন, আর ওই সময় আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, ছেলে মেয়ে, বউ বাচ্চা, কোন সহযোগিতা করার সুযোগ নাই। ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তোমরা শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারো, কিছু করতে আপনাদের। এখন আব্বা সামনে ছেলে মরে যায়, ছেলের সামনে বাবা মরে যায়, দেখা ছাড়া কিছু করার উপায় নাই। একটু যেরকম পৃথিবীতে ডায়াবেটিসের ঔষধ আছে, যেরকম আছে না, ক্যান্সারের ঔষধ আছে, যেরকম আছে না নাই, মাথা ব্যথা, পেট ব্যথা, 14 গোষ্ঠীর রোগের ঔষধ আছে, কিন্তু মরণ যখন শুরু হয়ে যাবে, এই মরণ থেকে বাঁচার কোনো মেডিসিন পৃথিবীতে নাই। আসেনি ভাই, ডাক্তার মরে, মজুর এখন ঠিক না, ডাক্তারও মরে, MBBS আর CS, আরো যদি কোনো CS মেস থাকে সবাই মরে, যেরকম ঠিক কিনা। ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, শুধু তোমরা দাঁড়ায় দাঁড়ায় দেখো, কিচ্ছু করার সুযোগ। আল্লাহু আকবার। কোন মেডিসিন আছে? যদি থাকতো তাহলে দুনিয়ার সব বিক্রি করে মেডিসিন খায়া কোন বড় বড় লোকেরা মূল্য নইলে বলে দেন আমার সম্পদ নিয়ে গিয়ে আমি বাচ্চা থাকি। একটু যেরকম আল্লাহ। وَإِذَا بَلَغَتِ الْحُلْقُمْ وَأَنْتُمْ حِينَئِذٍ تَنْظُرُونَ। কিচ্ছু করার নাই। সুবহানাল্লাহ, করে দেখুন রোজের ছেলেটি গিয়ে দেখি তার রোজিক মাস্টারের বড় মেয়েটা বাবার পাশে বসে বসে একটু পানি মুখের মধ্যে দেয়, 1 ফুটা 2 ফুটা করে সিরিজ দিয়ে দেয়, কিন্তু খাইতে পারে না, হাত পা লড়াইতে পারে না। মজুর এখন ঠিক করে একবারে মরা মাস্টার মতো এমনি পড়ে থাকতে হয়, লড়াচড়া নাই, একদিক থেকে আরেক দিকে যেতে পারে না। এমনি ছেলেটা বলে, আপু গো আপনি একটু সরেন গো, আমি একটু আঙ্কেলের কাছে বসি, আমাকে একটু বসতে দেন, একটু দোয়া দরুদ পড়ি। আর সত্যি ওই সময় দেখবেন তো মানুষও আলেমদের ক্ষেত্রে দুর্বল হয়ে যায়। একটু যখন ঠিক কিনা বিপদে হলে এমনি মোল্লাতে পারে না, কিন্তু বিপদে হলে সুবহানাল্লাহ মোল্লা ছাড়া আর কিছু বুঝে না। একটু জোরে হল ঠিক কিনা একবারে বাপ হঠাৎ তো জোরে হল ঠিক কিনা এমনি মেয়েটা দৌড়ে শুয়ে যাওয়ার পরে ওই রোজিক মাস্টারের পাশে বসে ছেলেটা তখন মনে মনে ভাবতেছে আমি কেমনে উপকার করব। আঙ্গুর এনেছি, ব্লেন্ডার করে আঙ্গুরের রস দিলে তো খাইতে পারবে না, যখন খাইতে পারবে, মালটা আপেল কমলার রস দিলে খাইতে পারবে না, উপকার হবে না। উনি তো মরণাপন্ন, সাকরা চলতেছে, কথা বলতে পারে না, হাসি নাই, শব্দ নাই, কোনো আওয়াজ নাই, কি করব? তখন ছেলেটার মেধার মধ্যে একটা রসুলের একটা হাদিস স্মরণ হয়ে গেছে। আল্লাহর রসুল যে বলেছেন ইকরাউ সূরাতা ইয়াসিন মাউতাকুম, রসুল যে বলছেন সূরা ইয়াসিন পড়ো। ছেলেটা মনে মনে ভাবে আঙ্গুর আর বেদানার রসের চেয়ে আল্লাহর কালাম সূরা ইয়াসিন পড়লে তার অনেক বেশি উপকার হবে।
একটা যে এখন ঠিক কিনা এই সূরা ইয়াসিন পড়ার মতো ছেলে জন্ম দেওয়ার দরকার আছে না নাই? তো ভার্সিটিতে পড়েন, বালা করে ফেলে দিব। একটা ছেলে রে অন্তত আলিম বানাইবেন, হাফেজ বানাইবেন, কোরআন শিক্ষা দিবেন। জোরে এখন ঠিক কিনা? আরো জোরে বলে। এই ছেলেটি পাশে বসে তখন শুরু করলো আল্লাহর কালাম। বিশ্ব নবী যে বলেছে সূরা ইয়াসিন পড়ো, ছেলেটা তখন আল্লাহর কালাম শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। একটু জোরে বল। আল্লাহর নবী হাদিসের উপর আমল করতে গিয়ে সূরা ইয়াসিন যখন তারা শুরু করেছে, আল্লাহর কালামের বরকতে রোজিং মাস্টার জবান দিয়ে কালেমা শাহাদাত পাঠ করতে করতে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর কালামের অ্যাকশন আছে না? না। এই জন্য রসুল বলছেন দুইটা আমল করবা, একটা হলো কালেমার তালকিন দিবা, 2 নম্বর হলো সূরা ইয়াসিন তেলাওয়াত করবা। যখন ঠিক কিনা? তো আমরা এই দুইটা আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তো ভাই আমার আসুন, বলছিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা সবাইকে পোহাতে হবে, সবাই মরতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। ধনী বলেন, গরিব বলেন, রাজা বলেন, বাদশাহ বলেন, যখন ঠিক কিনা? দেশে থাকেন আর বিদেশে থাকেন, যেখানে থাকেন, একটু যখন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুদৃঢ় প্রাচীরের ভিতরে দেওয়াল দিয়া এদের ভিতরে যদি অক্সিজেন নিয়ে বসে থাকেন, আজরাইল ঠিকই ঢুকবে, জানা না লাগে না। একটু যখন ঠিক না? দেশে থাকেন আর বিদেশে থাকেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শাহাদাতের মরণ দান করে, অন্তত আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের হালাতে মরণ দান করে। যারা প্রবাসী ভাইয়ার আছে, আল্লাহ যেন তাদেরকে প্রবাসী মরণ না দিয়ে আমাদের মায়ের কোলে নিজের দেশে যেন ঈমানের হালাতে মরণ দান করে। যেরকম আমিন। হ্যাঁ, বিদেশে মরলে কত আফসোস। হারে আমাদের প্রবাসী ভাইয়েরা, রেমিটেন্স যোদ্ধা যারা দেশের জন্য অর্থনৈতিক চাকাকে চাঙ্গা করার জন্য এরা একটা যুদ্ধই করতেছে। যেরকম ঠিক কিনা? আরো জোরে বলেন। দেখলাম এখানে প্রবাসী কল্যাণ পরিষদ ভাইয়ারা বিদেশে থাকে, আহা, ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন, কথা বুঝছেন, সবাইকে ছেড়ে বিদেশে থাকে বছরের পর বছর, মাসের পর মাস। ইচ্ছে করলেই বউর কাছে আসতে পারে না, মার চেহারা দেখতে পারে না, আব্বার চেহারা দেখতে পারে না, বন্ধু বান্ধবের সাথে একটু সময়ও দিতে পারে না। যখন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকল প্রবাসী ভাইদেরকে সহি সালামতে রাখুক, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করুক, হালাল পথে বেশি বেশি টাকা ইনকাম করার সুযোগ দান করুন, বলেন আমিন। কিন্তু দুঃখ লাগে যারা দেশের অর্থনৈতিক চাকাকে মজবুত করার জন্য বছরের পর বছর বিদেশের মাটিতে পড়ে থাকে, যুদ্ধ করে। এই প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে আসলে বিমান দিয়ে আমাদের বিমানবন্দরে অনেক হয়রানির শিকার হতে হয়। একটু জন এখন ঠিক না? ওই দিন দেখলাম সুটকেস কাটিয়া বেটার কি জানি নিয়ে গেছে, মোবাইল না কি, বুঝলেন না? যে সুটকেস কাটিয়া চুরি করে মোবাইল নিয়ে যা, জিনিস নিয়ে যা, এই পুলিশ বা দায়িত্বশীলদেরকে দরে দরে দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে দিতে হবে। জোরে এখন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দেশে বহু সোনার ছেলে আছে, শিক্ষিত দিনদার আল্লাহওয়ালা ছেলে আছে, সরকারি চাকরি করতে প্রস্তুত। আপনাদের কলেজ ভার্সিটিতে যদি না থাকে, এই চোরগুলিকে বাদ দিও, আমার দেশের কওমি আলেমদেরকে সেখানে বিমানবন্দরে চাকরি দেন, দেখবেন তো প্রবাসীদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা জানাবে। 1 টাকার সুকেস কেটেও একটা টাকা চুরি মেলা। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? স্বাধীনতার 54 বছর পর্যন্ত আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে, দূরে রাখা হয়েছে। সরকারি চাকরি আমরা যদি মনে করেন দরখাস্ত করি, আমাদেরকে দেয় না। কিন্তু এখন শুনলাম জনাব বর্তমান যিনি আমাদের ধর্ম উপদেষ্টা যিনি আছেন, একটা নিউজে দেখলাম কওমিওয়ালাদেরকে সরকারি চাকরি করার একটু সুযোগ দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, এটা যেন কার্যকর হয়, যেন শুধু ফাইলের মধ্যে না থাকে। মজুর এখন ঠিক এলে আমার বিশ্বাস পুলিশ, আর্মি, বিজিবি এবং বিমানবন্দর সহ সচিবালয় সহ প্রত্যেকটি সরকারি ডিপার্টমেন্ট সেক্টরের মধ্যে আমার দেশের কওমি আলেম ওলামাদেরকে যদি সেখানে নিয়োগ দেওয়া হয়, দুর্নীতি বন্ধ হবে, দুর্নীতি থাকবে না। জুলে ফল ঠিক না? আল্লাহ তাআলা সরকারকে বোঝার তৌফিক দান। তো যাক, আসুন বলছিলাম
প্রবাসী ভাইয়েরা বিদেশের মধ্যে অনেক কষ্ট করে তাকে আল্লাহ তাদেরকে সুস্থ রাখুন, জোরে এখন আমিন। তো আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমার মরণ যেখানে যেইভাবে হওয়ার সেভাবে হবে, সুদৃঢ় প্রাচীরের ভিতরে থাকলো বাঁচতে পারবে না। একটা কথা আছে না, জান মরণ যেখানে নৌকা কারায়া যাই সেখানে, একটা জোরে এখন ঠিক না আছে না একটা কথা, জান মরণ যেখানে নৌকা কারায়া যায় একটা জোরে এখন সেখানে। তো যেখানে আমরা মরি না কেন সর্বশেষ আমাদেরকে যেতে হবে কোথায়? আল্লাহর কাছে। জোরে এখন কোথায়? একটু জোরে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, মরবা পরিশেষে আমার দিকেই আসবা। একটু জোরে এখন ঠিক না, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন তোমরা কি মনে করছো এমনি অনর্থক তোমাদেরকে সৃষ্টি করেছি, সুম্মা ইলাইনা লা তুরজাউন, আমার দিকে আসতে হবে না, এটা ভাববে না, আসতে হবে। তোমরা কোথাও গিয়া পলায়ন করে বাঁচতে পারবে না। একটা জোর এখন ঠিক না, গায়ে শক্তি থাকলে, অর্থ থাকলে, ক্ষমতা থাকলে বাবা বোঝা যাবে না যে অর্থ না। একটা জোর এখন ঠিক না, গুড্ডি চিনি নি, গুড্ডি বোঝা যাবে না, ফেরেস্তা কোনো গুড্ডি আছে না। এই যে সুতা দিয়া দেখবেন তো, মনে করেন সুতা যখন দিয়া গুড্ডি, আমরা তো ছোট সময় গুড্ডি চালাইছি বুঝলেন না, গুড্ডি আমরা চালাইছি, যে সুতা যখন ছাড়ে গুড্ডি বাতাস পায়া এমনি ওরে আর কান নড়াচড়া করে, আসবে না আসবে না আসবে না, মজুর এখন ঠিক না এমনি মালিকরে বুঝা আইতাম না, বহু দূরে গেছি গা, মজুর এখন ঠিক উঠতে 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 200 কিলোমিটার উপরে, আসবো না, আমার লাগাল ভাইতাম না, ভাইতাম না, মালিক ভাইতাম না। যখন সন্ধ্যা হয়ে গেছে এর নিজে ছেলে গুড্ডি উড়া, এর বাপে আব্দুল্লাহ করে, মজুর এখন ঠিক কিনা, যখন সুজা আব্দুল্লাহ করে বাপে ডাকে এমনি আব্দুল্লাহর সাথে সাথে 28 গনে, মানে সুতা বলে, মজুর এখন ঠিক কিনা, বলতে 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 সুতা শেষ, তখন গুড্ডির তাহা দাদা আইতাম না, আই শুনি, মজুর এখন ঠিক কিনা, আরো জোরে মানে ওয়া ইন্না ইলাইনা তুরজাউন। গুড্ডি যেমন ভাবে মালিকের কাছে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে হায়াতি জিন্দেগি দিয়েছি, রং ডং খেল তামাশা শক্তি বাহাদুরি যাই করো না কেন, সুতার ধরে যখন টান মারবো তখন ঠিকই আমার কাছে আসতে হবে, বাঁচতে পারবা না। একটু যদি এখন ঠিক না ভাইয়ার আমার, আমরা সবাই মরণশীল, সবাই মরবো, কেউ বাঁচতে পারবো না। তাই বাকি জিন্দিগিটা আল্লাহর বিধান রসুলের তরিকা মতো আমাদেরকে চলতে হবে, যখন ঠিক কিনা। আর তো যখন ঠিক কিনা, মরণ যখন হয়ে যাবে আমাদেরকে মনে করে আতর গোলাপ লাগায়া সুন্দর করে সাদা কাপড় দিয়া প্যাকেটিং করে কবরের মধ্যে দিবনি। একটু এখন মরতে হবে, আবার সেখানে যাইতে হবে, জবাবদিহিতাও করতে হবে, যখন ঠিক কিনা। আমরা জীবনটা যদি মরণের আগের জীবনটা যদি আমাদের পার্থিব জিন্দেগি যদি বলা হয়, আল্লাহ বিধান রসুলের সুন্নাহ মতে চলার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাদেরকে যেদিন কবরে দিবে সওয়াল জবাবটা আল্লাহ সহজ করে দিবে। যখন বলে মার রব্বুকা ওমা দীনুকা ওমা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই তিনটা প্রশ্নের মুখোমুখি আমাদের হইতে হবে কি হবে না? বলে আমি চেয়ারম্যানের বাপের জবাব দিয়ে নেবো, মজুর এখন ঠিক না। বলে মন্ত্রী বানায় না, দেশের প্রেসিডেন্টের জবাব দিয়ে নেবো। রসুল বলেন ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলানা লাহু ওয়া মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। প্রত্যেকটা মানুষ যখন মরে কবরের মধ্যে যখন শোয়া দেওয়ার পরে আল্লাহ তখন ফেরেশতা দুইজন আসে, যখন কয়জন? দুইজন অফিসার ফেরেশতা, নাম কি? একটা যখন না মুনকার নাকির,
স্পেশাল ফেরেশতা এসে বলে মা রব্বুকা, হ্যাঁ বেটা তোমার রবের নাম কি? কত বোঝেন? ওমা দিনুকা, তোমার দিন কি? বলে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। যদি আল্লাহওয়ালা দিনদার হয় সঠিক জবাব দেয়, আর আল্লাহওয়ালা দিনদার না হলে হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। আল্লাহর রাসূল বলেন, লম্বা হাদিস, অনেক হাদিস, হুজুর এসে বসে বলতাম, আমার সময় নাই তো, বুঝেন না, সময় কম। রাসূল বলছেন এজন্য আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। সওয়াল জবাব যখন সঠিক হবে, কবরও জান্নাতের বাগান হয়ে যাবে। আর সওয়াল জবাব যেহেতু মনে করেন দিতে পারবে না, তখন জান্নাতের বাগান না, সাপ বিচ্ছু দিয়ে কবরের ভিতরে বইলে দেওয়া হবে। আর হাত কাটলে বদির ফেরেশতা দিবে এক একটা, মনে করেন হ্যামার দিয়ে বাড়ি দিব। আপনি যতই ছিলেন ফেরেশতা শুনতো না।